জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দিনাজপুরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসন, রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। বুধবার সকালে দিনাজপুর শিশু পার্ক সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন ও তাদের জন্য দোয়া করা হয়। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কুচি, সহসভাপতি মোকাররম হোসেন, সহসভাপতি আক্তারুজ্জামান জুয়েল সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা একে একে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জুলাই আন্দোলনে দিনাজপুরে ৮ জন শহীদ হন। তাদের মধ্যে রফিকুল ইসলাম রাহুল, রুদ্র সেন ও আল আমিন সরকার সহ অন্য শহীদদের আত্মত্যাগ দিনাজপুরবাসীর কাছে গভীর শ্রদ্ধা ও গৌরবের বিষয় হয়ে আছে। শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলেন, শহীদদের রক্তে রচিত এই ইতিহাস নতুন প্রজন্মকে ন্যায়, সাহস ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত ব্যক্তিরা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচির পাশাপাশি পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শহীদদের স্মরণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।